আমরা কি যাবো? আচ্ছা, আমি একটু সবার সাথে একটু পরিচয় করে দেই। ও হচ্ছে জ্যোতির্ময়ী কুণ্ড। ও আমাদের এই সিনেমাতে সোনিয়া নামে যে ক্যারেক্টার ছিল ওই ক্যারেক্টারটা প্লে করেছে, এবং ওকে আমরা এখন সবাই পরি নামেই চিনি, কারণ পরি গানটা বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছে। তো আমরা মানে সোনিয়া চেতে পরি নামে ওকে আমরা মানে বেশি চিনি আর কি। সো আজকে ও কলকাতা থেকে এসছে, ও আগামী কয়েকদিন থাকবে, আমাদের সাথে থাকবে, বিভিন্ন হলগুলো ভিজিট করবে এবং আপনাদের সাথে কথা বলবে। ভীষণ ভালো লাগছে, মানে প্রথম এটা আমার দ্বিতীয় সিনেমা, কিন্তু বাংলাদেশে আমার প্রথম ছবি, এবং আমি বাংলাদেশ সম্বন্ধে এত এত কথা শুনেছি সবার কাছে, ওনাদের আতিথেয়তা, ওনাদের ভালোবাসা, এবং আমি যেটা দেখতে পাচ্ছি সবার, তো ভীষণ ভীষণ ভালো লাগছে। ইন ফিউচার আমি আরও অনেক কাজ করতে চাই। আমরা একটু চুপ থাকলে শুনতে পাবো, চুপ থাকলে কথাটা শুনতে পাবো। বলবো একদম প্রেশার একদমই না, কারণ আমরা ভাবি তো বড় স্টার, ওনার সঙ্গে কাজ করতে গেলে উনি কিভাবে রিয়্যাক্ট করবেন, কারণ একটা সিন করতে যাওয়ার সময় আমি একরকম ভাবছি, ভাইয়া একরকম ভাবছে এবং হিরো একরকম ভাবছে। তো হিরো যদি আমাকে স্পেসটা না দেয় আমার কাজটা করার জন্য, তাহলে আমি হয়তো প্রিন্সটা এভাবে করে উঠতে পারতাম না। তো শাকিব খানের কাছ থেকে আমি শুরু থেকে এবং শেষ পর্যন্ত একইভাবে সাপোর্ট পেয়েছি। চাপ একদমই না, কারণ অভিজ্ঞ মানুষদের সঙ্গে কাজ করতে পারার সুযোগ পাওয়াটা অনেক বড় পাওয়া, কারণ আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। মানে ওনার যতদিনের ক্যারিয়ার হয়তো ততটা বয়সও আমার নয়, ওনার কাছে এত এত কাজের অভিজ্ঞতা আছে, এবং ওনার সঙ্গে ওনাকে সামনে থেকে অভিনয় করতে দেখা, ফ্লোরে উনি কীভাবে অভিনয় করছেন, কতটা পা এগোচ্ছেন, কতটা পা পিছোচ্ছেন, কোন ডায়লগটা কীভাবে ডেলিভারি করছেন, তো এইটা মানে সিনিয়রের কাছ থেকে জুনিয়রের শেখার অনেক অনেক জায়গা থাকে। বিভিন্ন কমপ্লিকেশন ফেস করেছে এবং সেই প্রত্যাশা আমরা যে প্রত্যাশিত ছিল আর কি, সেই প্রত্যাশা আমরা ফিল আপ করতে দেখিনি এখন পর্যন্ত। বর্তমান সিনেপ্লেক্সে চলছে এবং ওভারঅল রিভিউ কেমন হচ্ছে? দেখো, আমি প্রথম থেকেই রিভিউ ভালো পেয়েছি। আমি আমার ব্যক্তিগত কথা বলছি এখানে, আমি প্রথম থেকেই ভালো রিভিউ পেয়েছি, কারণ আমরা একটা সিনেমা যারা বানান, এখানে যারা যারা বসে আছে, বা আমরা যখন সিনেমায় কাজ করতে আসি, শুধু সিনেমা বলে আসি না, আমরা এই সিনেমাটা আমাদের কাছে একটা সন্তানের মতো। আমরা কেউই চাই না সিনেমাটাকে মানে মানে কী বলবো, ওটাকে আর্ধেক করে ছেড়ে দিতে। আমরা একদম পরিপূর্ণভাবেই দর্শকের কাছে প্রেজেন্ট করতে চাই। হ্যাঁ, হয়তো আমাদের টেকনিক্যাল কিছু ইস্যুসের জন্য বা কিছু ভিসা প্রবলেম বা পারমিশনের জন্য আমরা সময়ের অভাবে কাজটাকে সেভাবে করে উঠতে পারিনি, বাট আমরা শেষ দিন পর্যন্ত 100% চেষ্টা করেছিলাম দর্শকের কাছে প্রিন্সটাকে আমাদের মতো করে পৌঁছে দেওয়ার জন্য, এবং আমরা সেই চেষ্টাটা করেছি। এবং এখানে আমার আরেকটি কথা বলার আছে, এই যে রিভিউ থেকে শুরু করে আমার শেষ, তো আরেকটি কথা, যে এই যে নানা রকম সোশ্যাল মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কথাগুলো চারদিকে ঘুরছে, দেখুন আমাদের টেকনিক্যাল কিছু ইস্যুস থাকতে পারে, যেটা আমরা প্রথম থেকেই বলে এসেছি, কিন্তু যেগুলো নয় সেগুলোকে এত বড় করে প্রেজেন্ট করা হচ্ছে, তারপরও এত অপপ্রচার যেটা ক্রিয়েট করা হচ্ছে, তারপরও বাংলাদেশের দর্শককে এবং সাকিবিয়ানসদের, মেগাস্টারের ফ্যান্সদের আমার হ্যাটস অফ, যে আপনারা এখনও পর্যন্ত সিনেমাটাকে হুড়মুড়িয়ে দেখতে আসছেন, প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছেন। এটা আমার না বাংলাদেশে এসে দেখাটা মানে খুবই খুবই ভালো লাগা। থ্যাংক ইউ। শুটিংটা গোটাটাই আমরা মজা করে করেছি, চাপের মধ্যেও ছিলাম, কিন্তু গোটাটাই আমরা মজা করে করেছি, কারণ যে টিমটাকে আমি বারবারই বলি যে একটা সিনেমা সবসময় আর্টিস্টদের নিয়ে হয় না, ক্যামেরার পিছনে অনেক 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 মানুষ থাকে, তাদের পরিশ্রম আমরা হয়তো চোখে দেখতে পাই না, বাট সিনেমা করতে গেলে একটা খুব ভালো টিমের দরকার। আপা, ভাইয়া যেভাবে আমাকে সাপোর্ট করেছে, যেভাবে আমরা মানে ফ্যামিলির মতো করে কাজটা করতে পেরেছি, তাই হয়তো আমার প্রথম কাজ মানে বাংলাদেশের প্রথম কাজটা এত সহজভাবে করতে পারলাম আমি।
দর্শকদের একটু জানতে চাই পরি গানটা নিয়ে এখন সবাই আমরা পরি নামে গান করছি পরি নামেই এখন ডাকছে বা চিনছে আসলে সেই জায়গাটা নিজের নামকে ছাপিয়ে গিয়ে গানের নামে আসলে এটা তো আমার মানে দর্শকের কাছে অসংখ্য ধন্যবাদ যে আমার মানে গানটাকে এতটা ভালোবাসার জন্য। তো অবশ্যই মানে পরি গানটা করার সময় আমাদের একটা এক্সপেকটেশন ছিল দর্শক ভালোবাসবে এবং দর্শক আরও আরও অনেক বেশি ভালোবেসেছে আমাদের এক্সপেকটেশনের বাইরে গিয়ে। তো থ্যাংক ইউ সবাইকে এত 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 ভালোবাসা দেওয়ার জন্য এবং তোমাদের টানে আমি বাংলাদেশ চলে এসেছি। দেশে আসার আগ পর্যন্ত নিশ্চয়ই এখন এমন কোনো কাজ করেছিল এটার মধ্যে একটা বড় ফেস্টিভ্যালে নিজের বাংলাদেশের প্রথম চলচ্চিত্র আসলে রিলিজ পেয়েছে দেশে আসার পরে 24 ঘন্টা প্রায় পার হয়ে যাচ্ছে কেমন দেখছেন আসলে সব কিছু মিলিয়ে? দেখুন এটা আমি প্রিন্স যবে থেকে আমার করার কথা হয়েছিল তবে থেকে উন্মাদনাটা আমি দর্শকের মধ্যে দেখেছি এবং আজকে এসে বাংলাদেশের দর্শককে সামনে থেকে দেখতে পেয়ে আপনাদের সবাইকে সামনে থেকে দেখতে পেয়ে এটা আরও উন্মাদনাটা আমার আরও বেড়ে গেল। আমার খুব 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 ভালো লাগছে। ইন ফিউচার আপনাদের ভালোবাসায় আমি আরও আরও অনেক কাজ করতে চাই বাংলাদেশে অবভিয়াসলি। ঢাকার প্রথম সিনেমায় বড় দরকার সাথে চ্যালেঞ্জ অনুভব করেছেন যাচ্ছিল কিনা কোনো ভাই একবার চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা সাকিব? ঢাকায় সিনেমার বলবো যে সেরা নায়ক শাকিব খান প্রথম চলচ্চিত্র যে কোনো চ্যালেঞ্জ ফিল করেছিলেন কিনা নিজের মতো ফেস্টিভ্যাল দেখুন আমি চ্যালেঞ্জ বলতে আমি যতটা পারি আমি তো ততটাই করতে পারবো, তার থেকে বেশি আমি কিছু করতে পারবো না। ঈশ্বর আমাকে কিছু একটা দিয়েছে যে তোমার এইটুকুই তুমি করতে পারবে, তার বেশি তুমি করতে পারবে না। আমি কাউকে ছাপানোর চেষ্টা করি না, আমি কাউকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি না। আমি শুধু দর্শক মানে ঈশ্বর এবং দর্শকের ভালোবাসা আমি যতটুকু পেয়েছি তা সেটাকে 100% দিয়ে করার চেষ্টা করি। তো চ্যালেঞ্জ বলে আমার তো মনে হয় না, আমি চেষ্টা করেছি আমার মতো করে 100% দেবার। ওগুলো থেকে দেবের নায়িকা পরে শাকিব খান নায়িকা প্রত্যাশা কতটুকু পূর্ণ হয়েছে কেমন হয়? দেখুন অভিজ্ঞ মানুষদের সঙ্গে কাজ করতে পারাটাই আমাদের শিল্পীদের কাছে একটা পাওয়ার বিষয়। আমরা ওই যে আগেও বললাম আমি কথাটা, ওনাদের সঙ্গে শুধুমাত্র কাজ করলাম না, ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কারণ এতদিন ধরে ওনারা ইন্ডাস্ট্রিতে আছেন, এত 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 কাজ করেছেন, আমি তো সবে এসেছি, আমার জাস্ট কিছুদিন হলো। তো ওই মানুষগুলোর কাছ থেকে ওনাদের পাস্টের কিছু কাজের এক্সপিরিয়েন্স শোনা এবং ইন ফিউচার আমি আরও কি ভালোভাবে কাজ করতে পারি, এই প্রত্যেকটা কথা আমার লাইফে খুব খুব খুবই ইম্পর্টেন্ট। সোনিয়ার চরিত্রটি হ্যাঁ, জ্যোতির্ময় কুণ্ডুকে আবিষ্কার করবে। সোনিয়া চরিত্রের অনেক সেটস আছে, অনেক রকম ধারা আছে। মেয়েটা খুব চনমনে একটা মেয়ে, যেটা আমি স্বাভাবিকভাবেই আমি এরকম, আমি খুব হাত পা ছুটে কথা বলি। এখন একটু হয়তো চুপ করেছে, বাট আমি মানে আপনারা সবাই জানেন যে ভীষণ হাত পা ছুটে কথা বলি। হয়তো ওই সেটটা করতে আমার খুব একটা প্রবলেম হয়নি। তারপরে যখন সোনিয়া চেঞ্জ হলো একটা জায়গায় এসে, যারা সিনেমাটা দেখেছেন এতদিনে তারা জানেন, বা যারা এখনও দেখেননি তাদের জন্য তাদের উদ্দেশ্যে বলছি, সেই চরিত্রটা করতে গিয়ে আমাকে একটু হয়তো নিজেকে মেন্টালিও স্ট্রং করতে হয়েছে। আচ্ছা, কলকাতার যেসব জার্নালিস্ট আছে যাদের সঙ্গে আমার খুব ব্যক্তিগত পরিচিত আছে তারা সবাই তোমার লক্ষ্মী বলে, কারণ কি বলে? লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী মেয়ে? এই রে জানি না, আমি জানি না, আমি তাদের দেখতে চাই। থ্যাংক ইউ বলবো ওদের আমি। থ্যাংক ইউ উপালিদি, তুমি বলে থাকলে সবাই যারা যারা বলেছো। জানি না আমি কি করে লক্ষ্মী মেয়ে, যাই এই প্রথম শুনলাম। পরিচালক এই সিনেমার শুটিংয়ের সময় আপনাকে কিভাবে গাইড করেছেন এবং পরিচালকের সঙ্গে কোনো মজার মুহূর্ত আছে কিনা? পরিচালকের সঙ্গে সারাক্ষণই মজার মুহূর্ত থাকে আমাদের। পরিচালক না থাকলে সিনেমাটা এত মানে আমি যেভাবে করতে পেরেছি এইভাবে সম্ভব হতো না। আমি এই মানুষটাকে দেখেছি রাতের পর রাত, দিনের পর দিন না ঘুমিয়ে একটা ভালো কাজ কিভাবে বের করা যাবে সেটার পিছনে ছুটে বেরিয়েছে। তো ভাইয়াকে বলবো অবশ্যই তুমি আরও অনেক ভালো কাজ করো ভাইয়া, আমি মন থেকে চাই। তো তোমার যে পরিশ্রমটা আমি এই সিনেমায় দেখেছি, আমি জানি তুমি অনেক ভালো কাজ করবে। মাহমুদুল ভাইকে যদি একটু জানতে চাই 1 সপ্তাহ পর এসে হলেও প্রিন্স নিয়ে একটা ঈদ ফিল হচ্ছে প্রপার টিম প্রেস কনফারেন্স যেটা বলে সেটা প্রপার হচ্ছে কেমন লাগছে সেটা তো 6 সপ্তাহ বাড়িতে অবশেষে দর্শক প্রধান নিয়েছে আসলে না, প্রথমত হচ্ছে আমাদের প্ল্যান তো শুরু থেকেই ছিল, আমরা হয়তো ঈদের দিন বা ঈদের পরের দিন থেকে আমরা এই ধরনের ক্যাম্পেইনই আমাদের হতো। সো যেহেতু সিনেপ্লেক্সে একটা জটিলতার কারণে সিনেমাটা আসেনি, সো খুব স্বাভাবিকভাবে কিন্তু আমরা আমাদের প্ল্যানিং থেকে একটু সরে যেতে হয়েছে। আর ওই সময় আমরা স্ট্রাগল করেছি আসলে আমাদের সিনেমাটাকে আগে চালাতে হবে। সো সেইটা যখন উঠিয়ে গেছি, সো এখন তো খুব স্বাভাবিক অর্থেই আমরা আমাদের আদার্স যে প্ল্যানিংগুলো আছে সেগুলো হবে। এবং সবচেয়ে ভালো খবর যেটা বা আনন্দের খবর যেটা, সেটা হচ্ছে যত জটিলতা হোক যাই হোক,
সেটা উতরে এখন সিনেপ্লেক্সে এবং সিঙ্গেল স্ক্রিনে সারা দেশে এখন প্রিন্স চলছে। এবং বিশেষ করে এই সিনেপ্লেক্সে তো প্রতিটা শোই হাউসফুল যাচ্ছে। শুধু সকালের শোগুলো আমরা জানি যে একটু দর্শক কম হয়, কিন্তু এই সকালের শোগুলো ছাড়া বাকি প্রত্যেকটা শোই হাউসফুল যাচ্ছে। তার মানে হচ্ছে দর্শক আসলে এই সিনেমাটা দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসেছিল, এবং যখনই সিনেমাটা পুরোদমে হলে চলে এসেছে দর্শকও আসলে তার মতো করে রেসপন্স করছে, আসছে এবং ভালো ভালো রিভিউ দিচ্ছে। এবং আমাদের সিনেমাটাকে নিয়ে যে ধরনের আমরা শুরু থেকে বলেছি যে মানুষ দেখতেই পারেনি, কিন্তু ফেসবুকে এক ধরনের প্রপাগান্ডা শুরু হয়ে গেছে, সিনেমা এই সেই, মানে আগেই হচ্ছে সিনেমাটাকে নেগেটিভ তো করার যে প্রবণতাটা ছিল সেটাকেও সাধারণ দর্শক গ্রহণ করেনি। দর্শক আসছে এবং হল থেকে বের হওয়ার পরে দর্শকের মুখে আপনারাই দেখতে পাচ্ছেন যে কী ধরনের রেসপন্স দর্শক দিচ্ছে। সো এইটা সবচেয়ে পজিটিভ দিক যে প্রিন্স এখন তার মানে স্বমহিমায় ফিরেছে এবং দর্শক হলে ফিরেছে এবং হাউসফুল যাচ্ছে, এবং এটা আশা করি চলতে থাকবে। এই জটিলতার আসলে কারণটা কি? যদি ধারাবাহিক জটিলতা ছিল নাকি কোনো পলিটিক্স? না না না, আমরা আমরা আমাদের এই জায়গায় বসে আসলে কাউকে দোষারোপ করার সুযোগ নেই, কারণ আমরা শিল্পী। তো একজন শিল্পী আরেকজন এখানে যারাই থাকবে প্রত্যেকেই শিল্পী। তো আমি আসলে একটা শিল্পী হয়ে আরেকজন শিল্পীকে আমি দোষারোপ করতে পারি না। আমরা সিচুয়েশনের শিকার হয়েছি, আমরা সেটা বলেছি, বাট আমরা কাউকে দোষারোপ করতে চাই না। হ্যাঁ, সো আমরা ডিসিপি জটিলতায় পড়েছি, ডিসিপি জটিলতার পরে হচ্ছে সেটা উতরে উঠেছি। তারপরেও দেখেছি আমাদের দুই একটা শো সাউন্ড অফ হয়ে গেছে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় স্ক্র্যাচ পড়ে গেছে, তো সেইগুলোর কারণে বাধাবিঘ্ন হয়েছে। তারপরে এসি নষ্ট হয়ে গেছে, আমাদের শো চলে গেছে। তো এগুলো আমরা শেয়ার করেছি, কিন্তু আমরা আসলে কাকে দোষ দিব? সো আমরা আসলে দোষ দিতে চাই না। এই কাদা ছোড়াছড়ির চাইতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন প্রিন্স চলছে এবং মানুষ দেখছে, আমরা ওইটাতে এখন ফোকাস করতে চাই। এবং দর্শককে বলবো আপনারা আসুন, এসে আপনারা বিচার করুন। আপনারা এখানে সেখানে দেখে মানুষের মুখে শুনে এই ধরনের মানে বিভ্রান্ত হবেন। Why on Prince? প্রিন্সের সাথেই কেন এই বলছো? আমি ঠিক জানি না, একটু আগেও একজন লোক আসলো, এসে আমাকে বলতেছে ভাই আপনার সিনেমাটা ভালো হয় নাই, এ হয় নাই সে হয় নাই। আমি বললাম ভাই কোথায় ভালো হয় না বলেন। তো বললো যে দেখেন আপনি এন্ডিংয়ে আপনি ওকে মেরে ফেললেন, হিরো বেঁচে ভিলেন বেঁচে আছে, আপনি এন্ডে তাকে মেরে ফেললেন, আবার কোত্থেকে গেছেন। তাই বললাম যে ভাই আমি তো দেখিয়েছি যে আমি তাকে মারিনি। হ্যাঁ, তাই বললাম যে ভাই একটু ভালো কী লেগেছে সেটা বলেন। দেখলাম যে উনি প্রায় 10-12টা পয়েন্ট বললো, এটা ভালো হয়েছে, ওটা ভালো হয়েছে। আমি বললাম ভাই এই 10টা পয়েন্ট আগে বলে তারপরে যদি বলতেন যে আমার এইটা ভালো লাগেনি, তাহলে জিনিসটা ভালো হতো। তো আপনি যখন বলছেন এটা ভালো লাগেনি, তাহলে আপনি ইন্টেনশনালি আপনি চাচ্ছেন যে এই সিনেমাটা অন্য মানুষ প্রভাবিত হোক। আপনার তো 10টা জিনিস ভালো লেগেছে, তাহলে আপনি 10টা জিনিস কেন বলছেন না আমাকে? সো এইটা আমাদের আসলে স্বভাব, বা আমরা বায়াসড হই বিভিন্ন দিকে। আমরা এই বায়াসনেস থেকে বের হয়ে আমরা সিনেমাটা দেখি, প্লিজ এটুকুই বলবো। 22টা সিন আপনারা করতে পারেন, এমন একটা তথ্য সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। এটা নিয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাই আমার একটা স্ক্রিপ্টে যদি 3 ঘন্টা 3.5 ঘন্টা বা 4 ঘন্টার স্ক্রিপ্ট থাকে, সো আমার দ্বারা তো সম্ভব না আমি 4 ঘন্টার স্ক্রিপ্ট করব। সো আমরা আমাদের ফুল টিম এটা নিয়ে প্রচুর প্যারেশানিতে পড়েছি। আমরা এই সিনেমাটাকে ছোট করার জন্য কোনোভাবেই ছোট করা যাচ্ছিল না, কিন্তু ছোট আমাকে করতেই হবে, কারণ আমি 3.5 ঘন্টা 4 ঘন্টা সিনেমা দেখার মতো বা আমার সেই অবস্থা তো নেই। আমার দর্শক রেডি না, আমি তো ধুরন্ধরের মতো আমি এত বড় সিনেমা করতে পারবো না। সো আমাকে আসলে আমার দর্শকের কথা মাথায় রেখে আমাকে ওই কাটেলটা আমাকে করতেই হবে। সো এইটা যদি কেউ বলে থাকে, এটাও আমি মনে করবো যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলা, এটা একদমই ইন্টেনশনালি বলা। এবং এটা সবাই জানে যে সিনেমার স্ক্রিপ্ট যখন হয় সেখানে এটা চিত্রনাট্যের ডিউরেশন নানা ধরনের সিচুয়েশনের কারণে অনেক সময় সেটাকে ছোট করতে হয়। সো এটা খুব সিম্পল ইস্যু, এটাকে বড় ইস্যু করার আমার মনে হয় কোনো কারণ নেই। এক নায়িকাকে দেখছি ক্যাম্পেইনে বিদেশ থেকে এসছে, আমাদের এক দেশি নায়িকাও আছে, সেটা আসলে কবে যুক্ত হবে? ফারিনও যুক্ত হয়ে যাবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা আমাদের স্ট্র্যাটেজিগতভাবে আমরা একটু এইভাবেই করছি, ওকে আজকে পেলাম আরেকদিন ফারিনকে পাবো। সাকিব ভাইয়ের সাথে কথা হচ্ছে, আমরা খুব শীঘ্রই একটা স্পেশাল স্ক্রিনিং করব, ওখানে আশা করি আমরা সবাইকে একসাথে পাবো। সো সবাই চলে আসবে, আমাদের অন্যান্য আর্টিস্টরাও আসলে চলে আসছে। ভাই যখন একটা সিনেমা এই ধরনের শুরুতে ধাক্কা খায় বলবো, না ধরনের প্রোপাগান্ডা আপনারা বলছিলেন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ফিরছে, এমন একটাও দেখা যাচ্ছে যে নাকি শুটিং চলাকালীন শাকিব খান দুদিন শুটিংই করেননি কোনো এক জটিলতার কারণে। আসলে কি এটা সত্য? আর হলে আসলে বিষয়টা কি ছিল? আসলে ঘোরাফেরা করছে, নানান ঝুনঝুনে উঠছে আসলে, এই কারণে হয়তো বা শেষের দিকে যে শুটিং দেরি হয়েছে, আসলে সব নানান যদি একটু জানতে চাই। না না না, এটা একদমই মানে আমি মনে করবো যে এইখানে ওই যে বললাম যে শুরু থেকে আমাদের এই প্রিন্স নিয়ে হয় কি বেশি আগ্রহ থাকলে যেটা হয় যে আগ্রহের জায়গা থেকে আপনারা মানে কিছু কিছু মানুষ এটাকে এমনভাবে প্লেস করে যে আমার যদি 2 দিন শুটিং না হয় সেটা তো আমার প্ল্যানিংয়েরই অংশ হতে পারে।
এখন সেটাকে যদি আমি যদি প্লেস করি যে এটাকে আমি 2 দিন শুটিং করিনি, সো আপনি আসলে দেখছেন কোন অ্যাঙ্গেল থেকে সেটা ইম্পর্টেন্ট। সো এরকম কিছুই না, আমরা সাকিব ভাই শেষ দিন পর্যন্ত সময় দিয়েছেন একদম। এবং উনি এখনো পর্যন্ত খোঁজ রাখছেন এবং আমরা পুরো টিম চেষ্টা করেছি, কারণ আপনারা সবাই জানেন যে আমরা পারমিশন জটিলতার কারণে আমাদের শুটিংটা একটু পিছিয়ে গিয়েছিল। সো আমরা পুরো টিম আসলে একটা অবস্ট্রাগলের মধ্যে পড়ে গিয়েছিলাম যে আমাদেরকে আসলে আরেকটা ক্রাইসিস ছিল, আমাদের এই ঈদেই সিনেমাটা আনতে হবে। অনেকেই বলতে চাচ্ছে যে এই ঈদে না এনে সামনের ঈদে আনতেন। হয় কি সাকিব ভাই আপনারা জানেন যে উনি প্রত্যেকটা ঈদের জন্য আলাদা চুক্তি করে থাকেন। উনি রোজার ঈদে এই সিনেমাটা করবে, এটা আমাদের সাথে চুক্তি করা। কোরবানির ঈদে কোন সিনেমাটা করবে সেটা ওনার চুক্তি করা, এবং আগামী 2 ঈদে কী করবে সেটা ওনার চুক্তি করা। সো আমরা যদি এই ঈদে সিনেমাটা না নিয়ে আসতাম, আমাদেরকে মিনিমাম 1.5 বছর বসে থাকতে হতো। সো 1.5 বছর একটা প্রডিউসারকে আপনারাই বলেন যে আমরা কি বসিয়ে রাখতে পারবো? এটা সম্ভব? আমরা এরকম খরচ করে একটা সিনেমা বানানোর পরে 1.5 বছর তো আমরা বসিয়ে রাখতে পারবো না। সো সাকিব ভাই সহ আমরা পুরো টিম চেষ্টা করেছি, আমরা রাত দিন খেটে আমরা দিন শেষে হচ্ছে আসলে আমি কি করলাম না করলাম সেটা না, আমরা পরিপূর্ণভাবে সিনেমাটা আমরা হলে নিয়ে এসেছি। সো কেউ যদি বলে থাকে আপনারা তাড়াহুড়া করেছেন, এই করেছেন, সেই করেছেন, এটা একদম আমাদের দিক থেকে আমরা কোনো তাড়াহুড়া করিনি। আমরা ফাইনালি জিনিসটাকে শেষ করেই নেমেছি এবং দর্শকের কাছে একটা পরিপূর্ণ জিনিসই আমরা নিয়ে এসেছি। সিনেমার কাজে ব্যস্ত কি বার্তা দিচ্ছেন, সে খোঁজ খবর রাখছেন, জটিলতা ছিল, সব জটিলতা কাটিয়ে এখন সিনেপ্লেক্সে ভালো চলছে, খোঁজ খবর রাখছেন নিশ্চয়ই। লাস্টে কি কথা হয়েছে? সাকিব ভাইয়া এখানকার সিনেপ্লেক্সের কর্তৃপক্ষের সাথে উনি কথা বলেছেন পার্সোনালি, এবং ওনাদেরকে বারবার বলেছেন এটাকে একটু সমাধান করার চেষ্টা করুন। ওনারাও চেষ্টা করেছে কিভাবে সমাধান করা যায়, এবং প্রতিনিয়ত উনি খোঁজ রাখছেন এবং উনি আমরা হয়তো আজকে কালকের মধ্যে আমরা অ্যানাউন্স করে দেবো যে আমরা স্পেশাল স্ক্রিনিংটা কবে করব, এবং সেদিন উনি নিজেই উপস্থিত থাকবেন। তো সব কিছু মিলিয়ে আসলে জটিলতা বলতে এটা আমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স, এটা হয়তো আমাদের আগে কেউ এরকম এক্সপিরিয়েন্স হয়নি। তো এইটাকে আমরা এখন মাথা থেকে সরিয়ে সিনেমাটা ভালো যাচ্ছে, দর্শক আসছে, আমরা সেই জায়গাটা ফোকাস করতে চাই, এবং আমরা আমাদের টিমের মতো যে করে আছে আমরা আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি যেভাবে আছে সেভাবে হবে, আমরা আমাদের মতো করে প্রচারণা চালিয়ে যাব। যেরকম আপনাদের জানতে চাই, যদিও সিনেপ্লেক্সে 3-4 দিন পরে এসে ব্যবসায়িকভাবে নিশ্চয়ই একটা ক্ষতিগ্রস্ত হয়েছেন কাজের প্রদর্শন করার জায়গা থেকে, আর সেই রেস্টটা কাটিয়ে উঠতে পারলো কিনা প্রিন্স, বা পারবে কিনা। আর সঙ্গে যুক্ত করতে চাই, এখন তো চলছে আসলে 7 দিন পার হয়ে গিয়েছে, প্রিন্সের কালেকশন আসলে কেমন সিনেপ্লেক্স থেকে, এবং সিঙ্গেল স্ক্রিনে দুটো প্রিন্সি আছে, সেখানে আসলে অ্যামাউন্ট আসলে কতটুকু আসলে 7 দিনে সব মিলিয়ে একটু জানতে চাই। আসলে আপনার এই হিসাবের সময়টা এখনো আসেনি, 7-8 দিন পরে আসবে। আনুমানিক আসলে অনেক কিছু হিসেব পাচ্ছি আমরা, অনেক আমরা এখনো হিসাবটা 7 দিনের আগে তো আসলে হিসাবটা হয় না, তো আমরাই জানিয়ে দেবো। পুরোটা জুড়ে আসলে সেই আমরা এখনো পর্যন্ত সিঙ্গেল স্ক্রিন বলেন, সিনেপ্লেক্স বলেন, এখনো পর্যন্ত পুরো হিসাবটা পাইনি। তবে পাওয়া মাত্রই আপনাদেরকে জানানো হবে। আর একটা যেটা বলছেন যে সিনেপ্লেক্সের ব্যাপারটা, আমরা এখন অনেক আশাবাদী, শুরু থেকে আশাবাদী ছিলাম যে ইনশাল্লাহ আমাদের সব কিছুই ভালো হবে। যতটুকু যা হয়েছে কিছুটা জটিলতার কারণে হয়েছে, ওটা নিয়ে আমরা কোনো রকম মানে নেগেটিভ ভাবছি না। এখন তো আমাদের সময় এসেছে, এখন তো আমরা পেয়েছি, আমরা এখন এটা নিয়েই ভাবি যে ইনশাল্লাহ আমরা সামনে যেই সময়গুলো আছে সেই সময়গুলোকে প্রপারলি যদি আমি কাজে লাগাতে পারি, আমাদের যত দর্শকরা আছেন, যারা সিনেমা প্রেমী আছেন, তারা সবাই ছবি দেখেন, আমার মনে হয় যে আমাদের আসলে ওই দিকটা ভাবতে হবে না যে কত লস হলো, কত কী হলো, এটা ভাবার সুযোগ নাই। এখন ইনশাল্লাহ সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আমাদেরকে সুযোগ দিয়েছেন, ইনশাল্লাহ আমরা আশা করছি যে ওনারা আমাদের শোগুলো আরও নাইসলি বাড়াবেন বা আরও আমাদেরকে সেই সুযোগটা করে দিবেন, এবং আমরাও আশাবাদী যে আমরা শেষ পর্যন্ত আমরা খুব ভালো কিছুই করতে পারবো ইনশাল্লাহ। এক সপ্তাহ তো শেষ হলো, পরের সপ্তাহের জন্য হয়তো আবার নতুন করে একটা সিঙ্গেল স্ক্রিনের কথা বলছিলাম। প্রথম যে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল, অনেকে দেখতে পাচ্ছিল না, দর্শকরা খুব ছাড়ছিল, সেসব কাটিয়ে উঠতে পেরেছি কিনা, এবং পরের সপ্তাহে সিঙ্গেল স্ক্রিনে আসলে কেমন ফিডব্যাক পাচ্ছেন? এখনো পর্যন্ত আমাদের সিঙ্গেল স্ক্রিন থেকে সবাই খুব ভালোই রিভিউ দিচ্ছে, ভালো বলছে। তো আমরা নেক্সট উইকে আমরা প্রথম সপ্তাহের ব্যাপারগুলো সলভ করে আবার দ্বিতীয় সপ্তাহে আবার আমরা শুরু করব। এই যে একটা দারুণ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলেন প্রিন্স নিয়ে, পরবর্তীতে প্রডিউসারের জায়গা থেকে জানতে চাই, পরে যখন সিনেমা আসবে নিশ্চয়ই এই তিক্ত অভিজ্ঞতা ভুলে আমরা আবার নতুন নতুন কাজ পাবো আপনাদের কাছ থেকে। অভিজ্ঞতা তো অভিজ্ঞতা, আসলে তিক্ত আর মিষ্টি এটা না বলি, অভিজ্ঞতা ঝুলি যখন ভরে যায় তখন আসলে এটা আমার জন্যই প্লাস পয়েন্ট। তবে অবশ্যই পরবর্তী ছবিতে আমি আমার এই অভিজ্ঞতাগুলো 100% কাজে লাগাতে পারবো বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। কালকে তোমার নায়কের জন্মদিন, এই ব্যাপারে কি বলবো?
কালকে জন্মদিন, আজকে অ্যাডভান্স বলতে পারি হ্যাপি বার্থডে। খুব খুব ভালো থেকো, এবং একটা ভালো সিনেমা তৈরি করার জন্য শাকিব খানকে যে পাগলামিটা আমি করতে দেখেছি সেটে সামনে থেকে, যে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা করতে হবে, এটা এটা এইভাবে নয়, এটা এটা ঠিক করে করতে হবে। তো উনি একটা ভালো সিনেমা বানানোর জন্য, ওনার ফ্যান্সদের জন্য উনি যেভাবে পরিশ্রম করেন, এতটা ডেডিকেশন না থাকলে হয়তো শাকিব খান মেগাস্টার হওয়া যেত না। সেটা আমি সামনে থেকে দেখে বুঝতে পেরেছি। তো এটাই ওনার কাছে, ওনাকে বলবো যে কালকে বার্থডে, হ্যাপি বার্থডে, খুব খুব ভালো থাকো, আরও 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 এইভাবেই আমাদেরকে ভালো ভালো সিনেমা উপহার দাও তুমি। প্রিন্সেস সোনিয়া যদি উইশ করে, প্রিন্সেস সোনিয়া যদি উইশ করে তাহলে কিভাবে? প্রিন্সকে তাহলে পাশে থাকতে হবে, তবে উইশ করবে। সেটা কিভাবে? না, প্রিন্স যখন পাশে থাকবে, যখন প্রিন্স পাশে থাকবে তখন সোনিয়া বলবে। বাকি দুজনের কাছেও জানতে চাইবো আপনাদের প্রিন্সের আগামীকাল জন্মদিন, বার্তা যদি থাকে সেটা দুজনের কাছ থেকে নায়িকা না, ডেফিনেটলি আমাদের পক্ষ থেকে তো সাকিব ভাইকে হ্যাপি বার্থডে অবশ্যই আমরা জানাবো, এবং সাকিব ভাই থাকলে আমরা নিশ্চয়ই এটা বেশ বড় করেই করতাম। সো আমাদের দুর্ভাগ্য যে উনি শুটিংয়ে আছেন। সো এটাকে আমরা হয়তো চেষ্টা করব যে স্পেশাল স্ক্রিনিংয়ের দিন দেখি আমরা এটাকে আমরা একসাথে উপভোগ করতে পারি কিনা, আমরা কিছু একটা করার চেষ্টা করবো। বর্ধমান থেকে কলকাতায় তোমার যে যাত্রার গল্পটা ছিল সেটা ছোট করে একটু শুনতে চাই। হ্যাঁ, কিছু করিনি আমি তেমন গো। আমি যেটা চেয়েছিলাম করতে, আমি অভিনয় করতে চেয়েছিলাম। আমি অভিনয় করার জন্য যতটুকু করা দরকার হয় ওইটুকুই করেছি। ওরকম বাড়িয়ে বুড়িয়ে বলতে পারো না আমি এখান থেকে এই করেছি ওই করেছি, ওসব কিছু না। আমি বর্ধমান থেকে আপ ডাউন করতাম, কলকাতা আসতাম, মডেলিং শুরু করেছিলাম। তারপরে ধারাবাহিকের কল আসে আমার কাছে, যেটা আমার ছোটো থেকে স্বপ্ন ছিল যে আমি করব অভিনয়। তো ধারাবাহিকের কল আসে, ধারাবাহিক আমি শুরু করি, যেটা আমার কাছে হয়তো যতই কাজ এসে যাক, প্রথম কাজ যেহেতু মানুষের কাছে সারা জীবন স্পেশাল হয়ে থাকে, তো ওই ধারাবাহিকটি তো বধুয়া স্টার জশে হতো, আশা করি এখানে জানি না। তো ওই ধারাবাহিকটি সারা জীবন আমার কাছে স্পেশাল হয়ে থাকবে। তারপর তো আস্তে আস্তে মানে দর্শকের ভালোবাসা এবং ভগবানের অশেষ অশেষ কৃপায়, তো এটাই আর কি, এইভাবেই। প্রথম সিনেমা ছিল হচ্ছে দেব এবং মিঠুন চক্রবর্তীর বিপরীতে। সেই সময়টার একটু রিয়াকশনটা কেমন ছিল যখন নিজের কাছে অফারটা আসলো? নিজের কাছে যখন অফারটা আসলো খুশি হয়েছিলাম, ভীষণ খুশি হয়েছিলাম। ওই যে আমি বললাম না, আমরা আর্টিস্টরা নিজেদেরকে সবসময় বড় পর্দায় দেখতে চাই। আমরা যেহেতু সিনেমা দেখে বড় হয়েছি, আমরা বাঙালি, আমরা সিনেমা প্রেমী, তো আমরা চাই আমাদের নিজেদেরকে বড় পর্দায় দেখতে। তো যখন এই সুযোগটা এসেছিলো সত্যি খুব খুশি হয়েছিলাম, এবং তখন মনে হয়েছিল যে নিজের 100% দিয়ে চেষ্টা করতে হবে। আমি আমার সবটা দিয়ে তখনও চেষ্টা করেছি, আমি প্রিন্সও আমার 100% দিয়ে চেষ্টা করেছি। যদি আমি যদি বলতে চাই যে আমাদের দেশের দীপিকা পাল যিনি সুপারস্টার শাকিব খানের সাথে বাংলাদেশের সিনেমা করছেন একবার নয় বহুবার, এবং আমাদের বাঙালিদের ভিতরে কিন্তু সে এক প্রকার মন জয় করে নিয়েছে নিজের অভিনয় দক্ষতা দিয়ে। এবার আপনি সুপারস্টার শাকিব খানের সাথে অভিনয় করেছেন, নিজের ভিতরে কতটা কনফিডেন্স কাজ করে যে আপনিও দীপিকা পালের মতো বাংলাদেশের যে দর্শক আছে তাদের হৃদয় জয় করতে পারেন? ইদিকা দিয়ে আমারও মন জয় করে নিয়েছে, শুধু বাংলাদেশের দর্শক না। তো আমার ওকে ভীষণ পছন্দ, কিন্তু পার্থক্যটা কোথায় বলো তো? ও তো একটা আলাদা মানুষ, আর আমি একটা আলাদা মানুষ। ভগবান আমাকে আলাদা অস্তিত্ব দিয়ে বানিয়েছে, এবং আমি ওনার মতো হতে পারবো না, আমি ভাইয়ার মতো হতে পারবো না, আমি কারোর মতো হতে পারবো না। ওনার অভিনয় দক্ষতা ওনার মতো, আর ভগবান আমাকে যতটুকু দিয়ে পাঠিয়েছে আমি আমার মতো করে শুধুমাত্র চেষ্টা করতে পারি। আমি তো শুধুমাত্র চেষ্টাই করতে পারি, আমি দর্শককে ভালো লাগানোর চেষ্টাই করতে পারি। দর্শক কতটা ভালোবাসবে না বাসবে, বা আমার চেষ্টাটা কতটা কার্যকর হবে, সেটা তো দর্শক বলবে। দিদি যদি আমি কল্পনা করে থাকি সুপারস্টার শাকিব খানের সাথে আপনার এবারে প্রথমবার দেখা এবং প্রথমবার আপনার কাজ, সেক্ষেত্রে সুপারস্টার শাকিব খান মুখে অনেকেই বলে যে তিনি কাজের সময় সহযোগিতা করেন, আপনার ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য হয়েছে এবং তার কাছে কতটুকু হেল্প বা সাপোর্ট পেয়েছে? আমি শাকিব খানের থেকে সম্পূর্ণ সাপোর্ট পেয়েছি। যদি 100%-এ তুমি হিসাব করো, 100%-ই আমি ওনার কাছ থেকে সাপোর্ট পেয়েছি। প্রত্যেকটা সিনে এই সিনটা এইভাবে করা যেতে পারে, বা এই সিনটা আমরা এইভাবে করতে পারি। এবং ওই যে বললাম আমি একটু আগে, যে ওনাকে আমি যেভাবে একটা ভালো সিনেমা বানানোর জন্য যেই ওনার মধ্যে যে খিদেটা আমি এখনো পর্যন্ত দেখি, এইটা আমার কাছে অনেক 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 কিছু শেখার মতো। আর ওনার এই সিনেমাটার পিছনে, বা আমিও তো ওনার সিনেমারই অডিয়েন্স, আমিও ওনার সিনেমা দেখেছি। তো প্রিন্সও যখন শুনেছিলাম ওনার সঙ্গে কাজ করবো, আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। এবং ফ্লোরে এসে আমি আরেকটা কথা বলি, আমি ওনার নামে অনেক কথাও শুনেছিলাম, উনি খুব রাগী, উনি নাকি কথা বলেন না, এরকম অনেক কথা শুনেছিলাম। বাট বিশ্বাস করুন, প্রথমবার শট দেওয়ার পর আমার এসব একদম কিচ্ছু মনে হয়নি। প্রত্যেকটা মানুষ যদি আমাকে সাপোর্ট না করতো, তাহলে হয়তো প্রিন্সে এই সোনিয়া চরিত্রটা যতটুকু দর্শক ভালোবেসেছে আমি এভাবে করতে পারতাম না। এবং তার মধ্যে শাকিব খানের ভূমিকা অনেক 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 বেশি। দিদি যদি বলতে চাই যে শাকিব খান বাংলাদেশের রাজত্ব করছেন, তিনি বলতে গেলে একাই ইন্ডাস্ট্রি রেখেছেন, তো তার
তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, কারণ ব্যক্তি বিশেষে সবাই তার কাছ থেকে যারা তার সাথে কাজ করেছে সবাই বলেছে যে অনেক কিছু শেখার আছে। আপনি কিছু শিখেছেন কিনা তার কাছ আপনার এক্সপিরিয়েন্সটা থেকে? আপনার এক্সপিরিয়েন্সটা কি? ওই তো মানে ওনার কাছে এতগুলো কাজ বলি, উনি এতদিনের অভিজ্ঞ একজন মানুষ। ওনার যতদিনের ক্যারিয়ার আমার ততটা বয়সও না, আমি আবারও বলছি। তো ওনার কাছে এত কাজের অভিজ্ঞতা আছে, এত এত সিনেমা আছে ওনার ঝুলিতে বলতে পারো। তো সেই সিনেমা সঙ্গে উনি থেকেছেন এবং ওনার পাস্ট এক্সপিরিয়েন্স কোনটা করলে কি হতে পারে, আমি কিভাবে এগোতে পারি, বা এই সিনটা আমি এভাবে করলে এটা হতে পারে। কাজের জায়গা থেকে আমি ওনার কাছ থেকে প্রচণ্ড বেশি সহযোগিতা পেয়েছি। হয়তো ওই সহযোগিতা না পেলে সোনিয়া প্রিন্সের এই কেমিস্ট্রিটা তৈরি হতো না। এর আগে শাকিব খানের কোনো সিনেমা আপনার দেখা? হ্যাঁ, সব সিনেমাই দেখেছি আমি। তাণ্ডব দেখেছি, তুফান দেখেছি, বরবাদ দেখেছি, রাজকুমার দেখেছি, সবই দেখেছি ওনার সিনেমা। আমরা একটু আপনার কাছ থেকে। আপনি বাংলাদেশে এসেছেন, তো প্রমোশনের পাশাপাশি বাংলাদেশে আপনার কি কি প্ল্যান আছে, কোথায় কোথায় ঘুরতে যেতে চান বা কি কি খাবার আপনি খেতে চান? আমি গাড়িতে আস্তে আস্তে কাজ বলছিলাম, আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাব না। যদি আমাকে কাচ্চি বিরিয়ানি না খাইয়ে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয় ইন্ডিয়া থেকে, আমার আত্মা শান্তি পাবে না। আমি কাচ্চি বিরিয়ানি খেয়েই যাবো এখান থেকে। আরও বিভিন্ন ঘোরার তো প্ল্যান আছে, যদি সময় পাই তো। কাচ্চির উপরে কেন এতটা লোভ? আমি এত শুনেছি না ওখানকার ইন্ডিয়ার দর্শক বা ইন্ডিয়াতে যারা আছে, যারা অনেকবার বাংলাদেশ এসছে, এবার আমার এটা প্রথমবার আসা। আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম কবে বাংলাদেশ আসবো, কবে এই লাইভ রিয়াকশনটা দেখবো। তো যারা ইন্ডিয়াতে আছে তারা আমাকে বাংলাদেশ নিয়ে এত কথা বলেছে, কাচ্চি বিরিয়ানি, এই যে আতিথেয়তা, এই যে ভালোবাসা, এগুলো আমার খুব লোভ। তো এটার জন্যই কাচ্চি বিরিয়ানির উপরে হয়েছে। হ্যাঁ, পদ্মার ইলিশ দেখো, ইলিশ আমি খেতে পছন্দ করি, কিন্তু কাটার জন্য আমি খেতে পারি না। এখানের জন্য অনেকে বলবে আমাকে ন্যাকা, বাট আমি সত্যি কাটার জন্য খেতে পারি না। বাট আমাকে যদি কেউ বেছে দেয়, আমি খুব পছন্দ করি সেটা খেতে। আচ্ছা, আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে একটা সম্পূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে কালচারাল বিনিময় হয়, যে সাংস্কৃতিক বিনিময় হয়, এদেশের আর্টিস্ট ওই দেশে কাজ করবে, ওই দেশের আর্টিস্ট এই দেশে কাজ করবে, এর মধ্যে যে একটা জটিলতা আছে, এই জটিলতাকে আপনি কিভাবে দেখেন? আরো সহজ করা উচিত কিনা এই কালচারাল বিনিময় ক্ষেত্রে? দেখুন, আমি ছোট থেকে দেখে আসছি ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের কাজ হয়, বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার কাজ হয়। আমি ছোট থেকে এটা দেখেই বড় হয়েছি। তো আজকে যদি কোনো জটিলতা এসে থাকে, যে জটিলতার কথা বলা হচ্ছে, সরকারি বা পলিটিক্স হতে পারে, এই বিষয়ে যেহেতু আমার সত্যি এতটা কিছু জানা নেই, বা আমি সরকারি কোনো বিষয় বা পলিটিক্স কোনোভাবেই ইন্টারেস্টেড নই, আমি শুধু কাজটা করতে চেয়েছি, আমি কাজটা করেছি। আশা রাখবো আরও দিন দিন এই বিষয়টা আরও সুবিধাজনক হয়ে উঠবে। মানে নিয়মের বেড়াজাল যেগুলো আছে এগুলো সহজ করা উচিত কিনা? আমি নিয়মে বেড়াজালি তো বুঝি না। আমি শুধু কাজ করতে চাই, আমি শুধুমাত্রই কাজ করতে চাই যেখানে বাংলা সিনেমার দর্শক, বাঙালিরা সিনেমা দেখছে। আমি বাংলা ভাষায় কথা বলে কেন বাংলা সিনেমা করব না? আমি তো শিল্পীর কোনো আমার মনে হয় শিল্পের কোনো বাউন্ডারি হয় না। শিল্পকে কোনো বাউন্ডারি দিয়ে আটকানো যায় না। যেখানে শিল্প আছে সেখানেই আমি যাবো শিল্পী। বললাম, বলে দিয়েছি, অনেক মুভি দেখেছি। একটু ক্যামেরার সামনে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক ক্লিপ ভাইরাল হচ্ছে। তো শাকিব খানের সিনেমা মানে আমরা দেখি যে বড় করে ভাইরাসে একটা ভয় থাকে এবং শেষ পর্যন্ত গিয়ে সেই ভয়টাই জয় হয়। ভাইরাসটা হয়ে যায়। আপনাদের টিম থেকে কি করা হচ্ছে এই ভাইরাসে? আমরা যেটা ইনিশিয়েটিভ নিয়েছি, আমাদের একটা ডেডিকেটেড টিম কাজ করছে। প্রতিদিন অন্তত কয়েক হাজার ফুটেজ আমরা ফেলছি, ব্লক করে দিচ্ছি, ডিলিট করছি। তো আসলে এটা এত বেশি হচ্ছে সারা দেশব্যাপী, তারপরে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব আমরা এই ফুটেজগুলোকে ফেলে দেওয়া, ব্লক করা, এবং সে অনুযায়ী আমরা বলবো যে প্রতিদিন হাজার ফুটেজ আমরা ব্লক করছি। সো এইটা আসলে আমরা যতক্ষণ পারবো আমরা চেষ্টা করছি, কিন্তু মানে এটা খুবই অবাক করা বিষয় যে একমাত্র আমরা দেখলাম যে প্রিন্স সিনেমাটাই সোশ্যাল মিডিয়াতে এত বেশি আমরা আপ দেই, মানে করি, অন্য সিনেমা আমরা মনে হয় এতটা দেখি না। তো সেটার একটা বড় কারণ হতে পারে যে মেগাস্টার শাকিব ভাইয়ের ভক্তরা অনেক অতি আবেগী হয়ে অনেক সময় দিয়ে দেয়, কিন্তু এটা আমাদের জন্য ক্ষতিকর। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা প্লিজ এই ধরনের কাজগুলো করবেন না। বাট আমরা আমাদের দিক থেকে যতটা সম্ভব চেষ্টা করছি, প্রতিদিনই হাজার ফুটেজ আমরা পেয়েছি। ওকে, আমরা শেষ করি তাহলে। থ্যাংক ইউ।